আর তারা এই যে একটা বাক্য সংযুক্ত করে দিল যে যতটুকু আমল পারো করো, আর না পারলে আল্লাহ মাফ করে দিবেন, এটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এনে দিল। সেটা হলো কি, তারা যে কোনো বিষয় একটু যদি তাদের কাছে কষ্ট হতো, তখন তারা সেটারে ওই হুকুমের মধ্যে ফেলে দিত যে হ্যাঁ, এটা তো পালন করা সম্ভব না, তাহলে এটা আল্লাহ মাফ করে দিবেন। এভাবে করতে করতে তারা সব কিছুকেই তারা আমল ছেড়ে দিল এবং সব কিছুকে অস্বীকার করে বসলো। তারা বলতো যে এইটা কঠিন, এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। এইভাবে একটা একটা করে তারা সব কিছু বাদ দিতে লাগলো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন যে এই লোকদের উপরে তুর পর্বতকে তুলে ধরো। তখন ফেরেশতাগণ তাদের মাথার উপরে তুর পর্বতকে তুলে ধরলেন এবং এটাকে নাড়াচাড়া করতে লাগলেন। তখন তারা এই তুর পর্বত তাদের মাথার উপরে পড়বে এই ভয়ে তারা সেটা মেনে নিল। নিরুপায় হয়ে তারা বাধ্য হয়ে সেটা মেনে নিল। এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা আরাফের একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ظُلَّةٌ وَظَنُّوا أَنَّهُ وَاقِعٌ بِهِمْ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। সূরা আরাফের 171 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন আমি বনী ইসরাইলের উপর পাহাড়কে তুলে ধরলাম, ওটা ছিল একটি ছায়ার মতো। পাহাড়টাকে একটি ছায়ার মতো করে, শামিয়ানার মতো করে তাদের মাথার উপরে তুলে ধরলেন। তারা তখন মনে করেছিল যে এই পাহাড়টি তাদের উপর পড়ে যাবে। তখনই আমি তাদেরকে বলেছিলাম, তোমাদেরকে যা দিয়েছি তা তোমরা দৃঢ়ভাবে মজবুতভাবে ধারণ করো এবং এর মধ্যে যা আছে তা তোমরা স্মরণ রেখে চলবে। আশা করা যায় যে তোমরা মুক্তি লাভ করবে, তাকওয়ার অধিকারী হবে। ইবনে আব্বাস, মুজাহিদ, আতা, ইকরামা, হাসান বসরি, দহাক, রবি ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহুম, তারা সবাই এই মত পোষণ করেছেন। এটাই স্পষ্ট, সবচেয়ে স্বচ্ছ তাফসির। আনাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে তুর ওই পাহাড়কে বলা হয় যার উপরে গাছপালা, তৃণলতা ইত্যাদি জন্মে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে আরেকটি হাদিসে বর্ণিত আছে, তারা আনুগত্য স্বীকারে যখন অসম্মত হলো, তখন এই পাহাড়টি তাদের উপর উঠিয়ে দেয়া হয় যেন তারা আনুগত্য স্বীকারে বাধ্য হয়। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই এত বড় একটি ঘটনার পরেও তোমরা আবার মুখ ফিরিয়ে নিয়েছিলে, অর্থাৎ